আমি সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমি ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসেবে পার্টি নির্বাচনী প্রতীক কোদাল মার্কা নিয়ে আমি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি ঢাকা 12 আসনের যারা ভোটাররা আছেন, জনগণ আছেন, যারা এখানকার নাগরিক সমাজ, আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি বাস্তবে আমি গত 40 বছর ধরে আমি এই ঢাকা 12তেই আমি বসবাস করি। আমি এখানেই থাকি এবং আমি 12 আসনের আমি ভোটার। এবং আমি ইতিমধ্যেই আমি বলেছি এবং আপনাদেরকে আমি বলতে চাই যে ঢাকা 12 আসনে আমার প্রধান যে বক্তব্য সেটা হচ্ছে যে এখানে নাগরিক সেবা কার্যত এখানে বিপর্যস্ত। ভোটারদের, জনগণের নাগরিক সেবাকে আমি নিশ্চিত করতে চাই। এই এলাকাটা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দখলদারিত্ব সহ নানা ধরনের আমি দেখছি যে একটা নানা সংকটে মানুষ এখানে গভীরভাবে বিপর্যস্ত। আমি এই সংকটগুলোর আপনাদেরকে নিয়ে আমি সমাধান করতে চাই। একই সাথে ঢাকার জনগণকে বা 12 আসন বা সামগ্রিকভাবে কীভাবে গোটা অঞ্চল মহানগরীকে বাসযোগ্য করে তোলা যায়, এটা আমার প্রধান একটা নির্বাচনী একটা লক্ষ্য। ঢাকা 12 আসনের মধ্যে শিল্পাঞ্চল আছে, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল আছে, আমাদের জাতীয় সংসদ ভবন এবং এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে এটা গুরুত্বপূর্ণ একটা নির্বাচনী এলাকা। সুতরাং এই এলাকার মানুষরা খুবই সচেতন। 70% উপরে মানুষ এখানে শিক্ষিত ভোটাররা আছেন। আমি বিশ্বাস করি এই গুরুত্বপূর্ণ এলাকার যারা ভোটাররা আছেন ঢাকা 12 আসনে, তারা এবার সচেতনভাবে ভোট প্রয়োগ করবেন। এবং আমি কোদাল মার্কা নিয়ে এবার আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং আমি আশা করি আপনার কোদাল মার্কায় নাগরিক হিসাবে সচেতনভাবে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করে আমাকে জাতীয় সংসদে কথা বলবার সুযোগ দেবেন এবং জাতীয় সংসদে যাতে আমি এই ভোটারদের, জনগণের এবং তাদের যাতে আমি প্রতিনিধিত্ব করতে পারি এবং তাদের বাঁচার যে দাবিগুলো, তাদের নাগরিক সেবা কেন্দ্র করে যে বিষয়গুলো, সেগুলো যেন সংসদে আমি আনতে পারি এবং সামগ্রিকভাবে আমি আপনাদেরকে নিয়ে ঢাকা 12